আমিও আছি, ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন একজন অভিজ্ঞ শিকারী বড়শিতে আদার গেঁথে দিচ্ছে। টোপ হচ্ছে ডাইয়ার ডিম এবং রুটি। খুবই সুন্দরভাবে কিন্তু আদার গেঁথে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন মলিন হাতে। মাশাল্লাহ, খুবই সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে একজন প্রবীণ শিকারী খুবই সুন্দরভাবে একটি বড় মাছ নিয়ে খেলাচ্ছে। উনি একজন অভিজ্ঞ শিকারী এবং খুবই দক্ষ শিকারী, প্রবীণ শিকারী। তো আমি যে জায়গায় ভিডিও করতে যাই না কেন, ওনার উপস্থিতি প্রত্যেকটি জায়গাতে আমি লক্ষ্য করি। তো তারই ব্যতিক্রমে আজকেও দেখুন উনি কিন্তু এখানে মৎস্য শিকার করতেছে এবং উনি কিন্তু খুবই দক্ষ এবং একজন পাকা শিকারী। দেখতে পাচ্ছেন বড় একটি মাছ নিয়ে কিন্তু উনি খেলাচ্ছে। মাছটি প্রায় কাছাকাছি চলে এসেছে। মাশাল্লাহ, মনে হয় মাছটি মোটামুটি ভালো বড় সাইজের হবে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের বড় বড় মাছ ধরা ভিডিওগুলো দেখার জন্য, এবং একটি কমেন্ট করে যাবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি লাইক করে দিবেন। ভাই কিন্তু খুবই ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলার চেষ্টা করতেছে, যেহেতু বড় মাছ চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রত্যেকটি মাছ কিন্তু বড় মাছগুলো প্রত্যেকটি মাছ কিন্তু মুখে খায় না। 50% বডিতে হিট হয় এবং 50% আর কি টোপ গিলে খায়। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, খুবই বড় সাইজের একটি মাছ। মাশাল্লাহ, খুবই সুন্দরভাবে কিন্তু মাছটি নেট হয়ে গেল। আরও একটি উইকেটের পতন। দারুণ সাইজের একটি কাতলা মাছ, মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন মাছটি কত বড় হবে। মাছটির ওজন 8 থেকে 9 কেজি ওজন হবে, কিংবা 10 কেজি ওজন হবে। বড়শি ছাড়িয়ে নিল, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, মাছটি যে বুকে নিয়েছে ওনার নাম হচ্ছে লিটন। উনিও কিন্তু খুবই দক্ষ, খুবই একজন পাকা শিকারী বলতে পারেন। অনেক প্রবীণ একজন শিকারী, অনেক দক্ষ একজন শিকারী। তো লিটন ভাই মাছটি নেটের উপর রেখে দিলেন। এখন মাছটি কিন্তু এই যে দেখুন, এই জায়গায় কিন্তু আরও বিশাল সাইজের একটি মাছ আটকা পড়েছে। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু মাছটি মাশাল্লাহ নেট হয়ে গেল। দারুণ সাইজের আরও একটি মাছ। আমি কিন্তু আপনাদেরকে কখনো ছোট মাছ ধরার ভিডিওগুলো দেখাই না, সবসময় কিন্তু বড় মাছ ধরার ভিডিওগুলো দেখাই। তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বড় মাছ ধরার ভিডিওগুলো দেখার জন্য। দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু খুবই সুন্দর এবং বড় সাইজের। আর এই জায়গাটি হচ্ছে টাঙ্গাইলের তারুটিয়া এলাকায়, অর্থাৎ টাঙ্গাইলের থেকে একটু ভিতরে আসতে হয়। এই জায়গাটির নাম হচ্ছে টাঙ্গাইল বিগ ফিশিং জোন। তো এখানে যারা যারা টিকিট সংগ্রহ করার জন্য আসতে চান তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে যোগাযোগের ব্যবস্থা করে দেবো। দেখুন মাছটি কিন্তু অনেক বড় হয়, খুবই ছোটাছুটি করতেছে মাছটি ছুটে চলে যাওয়ার জন্য, কিন্তু শিকারী কিন্তু অত্যন্ত দক্ষ। খুবই সুন্দরভাবে ঠান্ডা মাথায় কিন্তু মাছটিকে নিয়ে খেলার চেষ্টা করতেছে এবং নিরাপদ জায়গায় গিয়ে মাছটিকে নিয়ে খেলার চেষ্টা করতেছে, দেখতেই পাচ্ছেন। লিটন ভাই আসলে এই পুকুরের দায়িত্বে আছে বলতে পারেন। ওনারা কয়েকজন মিলে এই পুকুরটি পরিচালনা করেন। তো লিটন ভাই কিন্তু সব সময় সব জায়গায় কিন্তু মাছ ধরার ক্ষেত্রে খুবই সাহায্য করে। যখনই
কেউ একটি বড়শিতে ভালো বড় মাছগুলো হিট করে, তখন কিন্তু উনি কিন্তু সবাইকে বলে দেয় যে এখন কেউ হিট দিবেন না, যাতে বড়শিটি মানে মাছটি যাতে ছুটে চলে না যায়। এর জন্য উনি বারবার সবাইকে সতর্ক করেন। এবং এই জায়গায় কিন্তু সর্বনিম্ন মাছের ওজন হচ্ছে 4 কেজি এবং সর্বোচ্চ মাছের ওজন কিন্তু 25 কেজি। সবসময় কিন্তু আমি দেখি এই জায়গায় বড় মাছগুলোই হিট হয়, ছোট মাছ কিন্তু খুবই কম। তো আপনারা যারা যারা এই জায়গায় মাছ শিকার করে আসতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন। আমি এই জায়গাটা রিকমেন্ড করি সবসময়ই, খুবই ভালো একটা মাছ শিকার করার জায়গা। দেখতে পাচ্ছেন শিকারি ভাই কিন্তু খুবই দক্ষতার সাথে ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলতেছে, যাতে মাছটি ছুটে চলে না যায়। আশা করি এই মাছটিও কিন্তু অনেক ভালো একটি সাইজের হবে। মাছটি প্রায় কাছাকাছি চলে এসেছে। আসলে ক্যামেরায় কিন্তু এই পুকুরে যে মাছটি দৌড়াদৌড়ি করে এই মাছটি কিন্তু ওইভাবে কিন্তু দেখানো সম্ভব হয় না, যেহেতু মাছটি অনেক দূরে থাকে। আর বড়শির সুতা কিন্তু অনেক চিকন হয়, এই জন্য কিন্তু ক্যামেরায় কিন্তু ওইভাবে ভালোভাবে দেখা যায় না। যখন আমি ভিডিওগুলো তৈরি করি তখনও কিন্তু ওইভাবে দেখা যায় না। তো দেখুন মাছটি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে, অনেক জোর খাটাচ্ছে মাছটি, দেখতেই পাচ্ছেন। লিটন ভাই কিন্তু প্রস্তুত হয়ে বসে আছে মাছটি ক্যাচিং করার জন্য। আর আজকে টিকিট মূল্য হচ্ছে 20,000 টাকা। প্রতি মাচায় 3টি করে ছিপ ফেলা যাবে এবং ডিম রুটি টোপ 2 কাটা বড়শি। মাছটি কিন্তু কাছাকাছি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। শিকারি ভাই কিন্তু খুবই দক্ষতার সাথে মাছটিকে নিয়ে খেলাচ্ছে। মাশাল্লাহ, মাছের সাইজটি কিন্তু দেখতে পেলেন, কিন্তু মোটামুটি কিন্তু ভালো সাইজের একটি বড় মাছ হবে। দেখুন মাছটি কীভাবে দৌড়াচ্ছে, দেখুন। লিটন ভাই কিন্তু একদমই প্রস্তুত, দেখতে পাচ্ছেন মাছটি অনেক বড় সাইজের, মাশাল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং কষ্ট করে একটি কমেন্ট করবেন, পারলে কিন্তু একটি শেয়ার করবেন। যেহেতু আমার চ্যানেলটি অনেক ছোট, তাই আপনাদের সাহায্য ছাড়া কিন্তু চ্যানেলটি বড় করা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, দারুণ সাইজের একটি মাছ, মাশাল্লাহ খুবই সুন্দরভাবে হিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের কিন্তু মাছটি। মাছটির ওজন কিন্তু এই মাছটির ওজন কিন্তু 10 কেজি প্লাস হবে। লিটন ভাই কিন্তু আবারও মাছটি কাঁধে নিল, মাশাল্লাহ। এই মাছটি কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরও একটি বড় মাছ হিট হয়েছে, তরুণ শিকারী। আবহাওয়াটাও কিন্তু খুবই সুন্দর মাছ শিকার করার জন্য। আজকে আবহাওয়া কিন্তু পারফেক্ট আছে, দেখতে পাচ্ছেন মিষ্টি রোদ। সকালে কিন্তু তেমন মাছ হিট হয় না, কারণ যেহেতু পানি রোদ ওঠে না, ঠান্ডা থাকে। তো এখন কিন্তু মাছ শিকার করার জন্য পারফেক্ট সময়, খুবই সুন্দর। মানে এখন কিন্তু একটু পরপরই কিন্তু হিট হচ্ছে, যেহেতু রোদ আছে, মোটামুটি ভালো রোদ আছে। আর বেশি রোদ হলেই কিন্তু মাছ কিন্তু বড়শিতে খুব বেশি হিট করে। দেখতেই পাচ্ছেন তরুণ শিকারী কিন্তু আরেক ভাইয়ের কাছে ছিপটি দিয়ে দিল, ওনার কাছে মাছটি চলে যেতে পারে। তো আরেকজন অভিজ্ঞ শিকারী কিন্তু বড়শিটি হাতে নিয়ে মাছটিকে নিয়ে খুব সুন্দরভাবে খেলার চেষ্টা করতেছে, আপনারা দেখতেই থাকুন। আশা করি এই মাছটিও কিন্তু অনেক বড় সাইজের হবে, মাশাল্লাহ। দেখুন মাছটি কিন্তু দারুণ সাইজের হতে হবে আশা করি। দেখতেই পাচ্ছেন মাছটি কিন্তু কাছাকাছি চলে এসেছে, এখনই নেট করা হবে। মাশাল্লাহ।
দেখতেই পাচ্ছেন মাছটি কিন্তু খুবই লাফালাফি করতেছে, মনে হচ্ছে এই মাছটিও ভালো একটি সাইজের হবে। আর মাছটি উঠালেই কিন্তু দেখতে পাবেন মাছটি কি মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে নেট হয়ে গেল। এই মাছটি কিন্তু কাতলা মাছ। আমি কিন্তু গত 2টি ভিডিওতেও কিন্তু বড় বড় কাতলা মাছের ভিডিওগুলো দেখিয়েছি, আপনারা ওই ভিডিওটি চাইলে দেখতে পারেন। এর থেকেও কিন্তু বড় মাছ, আমি বড় মাছের ভিডিও কিন্তু পূর্বের যে 2টি ভিডিও পোস্ট করে আপলোড করেছি, ওই ভিডিওতে কিন্তু এর থেকে বড় বড় মাছগুলো আপলোড করেছি। দেখতেই পাচ্ছেন এই মাছটিও কিন্তু অনেক বড়, সবটি কিন্তু কাতলা মাছ। মাশাআল্লাহ, এখানে আরও একটি অভিজ্ঞ শিকারী বড় একটি মাছ হিট করেছে আশা করি। দেখতে পাচ্ছেন মাছটিকে নিয়ে খেলাচ্ছে এবং নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করতেছে যাতে মাছটি ছুটে না যায়। খুব সুন্দরভাবে খেলাচ্ছে তিনি। দেখতেই পাচ্ছেন মাছটি কিন্তু খুবই জোর করতেছে, ছুটে চলে যাচ্ছে। বড় মাছগুলো কিন্তু যখন হিট হয় তখন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলে যায়, দ্রুত চলে যায়, কারণ মাছগুলো বড় হওয়ার কারণে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত চলে যায়। আর শিকারীরা কিন্তু মাছের পিছে পিছে ছিপ নিয়ে দৌড়ায়, কারণ বেশি প্রেসার দিলে কিন্তু মাছগুলো চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখতে পাবেন মাছ কাছাকাছি চলে এসেছে, কিন্তু মাছটি কিন্তু নেট করার আগ মুহূর্তে কিন্তু মাছটি ছুটে চলে গেছে। অর্থাৎ মাছটি লেজেও আটকা পড়ে, সারা শরীরে যে কোনো জায়গায় আটকা পড়ে এবং বসে গিলে খায়। যদি মাছটি বড়ি হয় তাহলে কিন্তু মাছটি ছুটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু কাছাকাছি চলে এসেছে, এখনই কিন্তু ক্যাচিং করা হবে। শিকারী কিন্তু খুবই অভিজ্ঞ এবং প্রবীণ শিকারী। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সকল কমেন্টগুলো আমি কমেন্টের উত্তর দিয়ে দেব আরেকটি ভিডিওতে। তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। কালকে আমার আরে রুই মাছ কি রে? দূরে যায় না উড়ামা। ওকে ডান। কাপড় তেরা গাড়ি তুললো না। পাতা গাড়ি নাই বসে আছে, পাতা গাড়ি উঠে বাসে এনে তো কমই রাজেন্দ্রপুর দেখেন কি ভাই বুবু করে মাছ চিন নাগাল সাঁতার নাকি রাজেন্দ্রপুর তো ধরে আমি অনেক বেশি যাই আমিন ভাই
সেই টানতেছে। এটা মোটামুটি বড় হবে না? মোটামুটি ভালোই বড়। আমরা নম্বর মাসের আগেরটা তো কাউন্ডিয়ান কোনার 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 মৃগেল সুযোগই পাই নাই। কি সিলেট কোন বাউদি? এবার হবো, এবার তোমার কাজটা হবো। আস্তে পরে বাচ্চা দিয়ে তো তোর বাচ্চা। এই যে বাচ্চা, এই যে করে বাচ্চা। খাই নাই কিছু।